আসসালামু আলাইকুম। আমরা শুভ সকাল। আমরা আদিলাদের বাড়ি লাইভ চ্যানেলে স্বাগত। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর সারাদিন আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে পারবেন। সারাদিন আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। এই যে আদিলের বাবাও এখানে আছে। এখনো সবাই মানে অর্ধেক উঠছে, অর্ধেক উঠে নেই। আদিলা ফাতিয়া উঠে খেলতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আদিলা বাড়িতে আপনাদের স্বাগত। এখন থেকে আমরা ভিডিওটা শুরু করলাম। সারাদিন সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে সকালের নাস্তায় খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি আজকে। আমার ফির আবার নরম খিচুড়িটা ভালো লাগে। মুগ ডাল, মুসুর ডাল দিয়ে রান্না করছি। আর আমাদের বাজারও চলে এসেছে, বাজার কুটে বাসা শেষ। এটা হলো আমাদের মিশালি মাছ, গোতাগুচি, ট্যাংনা, ছোট শিং আছে। ষাটি ইয়া মাছ আছে, রক্ত যে থাকে না, কি মাছ মা এটা? বালিয়া মাছ। হ্যাঁ, বালিয়া মাছও তো মেলাগুলো আছে মা। অনেকদিন পর বালিয়া মাছের চেহারা দেখলাম। বালি মাছ দেখাই যায় না। বালিয়া মাছ দেখা যায় কই? গোতা। এইটা কি মাছ মা? এইটা এটা নদীর না? এটা নদীর মাছ। নদীও মিশাল আছে। নদী সম্পূর্ণটা কি নদীর নাকি মা? নদীরই মনে হচ্ছে। গোছির চেহারাটা আলাদা। মাছটা সুন্দর। হ্যাঁ, মাছটা খুবই সুন্দর পাইছে। দেখছি সকালে গেলে, আজকে খুব সকালে বাজার গেছিল, বড় বাজার আমাদের এদিকে। সকালবেলা গেলে মাছের ভালো পাওয়া যায়। বাই মাছ। এই যে এইটা হলো বালিয়া মাছ বলে। এটা খুব টেস্ট। এটা যদি এমনি আলাদাভাবে ভুনা করা যায়, পাওয়া যায় না। আর এটা হলো শিং মাছ না? মাগুর আছে মা? মাগুর আছে? মাগুর শিং এত বড় বড়? শিং মাছ। এটা পুরোটাই শিং, মাগুরের মতো দেখতে, বড় বড় শিংটা। এবার মাছ ভালো পাইছে আজকে। এটা রুই মাছ। আজকে সবগুলা মাছই সুন্দর। রুই মাছ এখানে ইয়াগুলো আছে। আর কয়েকটা এগুলাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভাজবে। আদিলার ফাতিয়া খাবে। রুই মাছটা ওদের জন্যই আনা হয়েছে। তেল কম হয়েছে মা। হলো খিচুড়ির ফাইনাল। আদিলা ফাতিয়ার গোসল শেষ না বাবু? দেখি এদিকে, এদিক দেখি। বাবা চুল দেখি, তোমাদের চুল। গোসল করিয়া পেয়ারা খাচ্ছি। মাঠে থেকে আজকে বড় মাঠে যাবে এরা। আদিলা, ফাতিয়া, সাদিক, ফারিয়া, 4 ভাই বোনে মাঠে যাবে। মাঠে খেলতে যাবা না মা? আদিলা, কাকে নিবা বাবা? ভাইয়াকে নিবা? আপু? দুজনের গোসল করা শেষ। চুল শুকাই নিছি, চিরনি করছি। হ্যাঁ, বাবা ফুলাবা এখানে মাঠে। এখন দুজনে তোমরা কি খাচ্ছ মা? এখন পেয়ারা। পেয়ারা খাওয়ার পরে কি খাবা? ভাত খাবা না এখন? শুনো, আজকে কি দিয়ে ভাত খাবা সেটা বলো। মাছ ভাজা, লাল মাছ ভাজা। আদিলা
তুমি যে লাল মাছ ভাজা, বড় মাছ আনছে তোমার জন্য, হ্যাঁ লাল লাল করে ভাজি নিয়ে ভাত দিয়ে খাইতে চাইছো, হ্যাঁ ওইভাবে, হ্যাঁ ঠিক আছে। ডাল দিয়ে, মাছ দিয়ে, ডাল দিয়ে না এমনি শুকনো শুকনো মাছ, আমি যাবো না শুকনো শুকনো মাছ দিয়ে? আচ্ছা খাইলে হাত ধুবা হুম, আচ্ছা আমি আচ্ছা, তাহলে মাছ ভাজি দিয়ে ভাত খাবা। ডাল নিবা না? ডাল না শুকনা? বাবু তুমি কি শুকনা আদিলা? মাছ ভাজি না, এক এক পাশ দিয়ে যাবো, হ্যাঁ সুন্দর করে যাবো। 我不知道你在说什么。 একটা বায়ের আসছে আদিলের 你 বাবা, 在说什么？ হ্যাঁ 你在说什么？ আদিলের বাবার বায়ের একটা আসছে বাসায়। আমার মেয়ে যে গল্প করতেছে, জড়তাবিহীন গল্প। আঙ্কেলের বেবি আছে নাকি জিজ্ঞেস করো। তোমার বেবি আছে Do you have kids? Yes. Good. এ দেখা দেখা মালটা দেখা, ও দেখো আদিলের বাবা মালটা আমাদের গাছ মালটা গাঠু গাছের মালটা পাড়ায় নিয়ে এসলো। দেখা দাদা দেখা আদিলের বাবা, দেখ। আমার নামটা দেখি My কারখানা ভিজিট My করার rooftop, পরে বাসায় rooftop, এসছে, একটু rooftop. সামান্য কিছু স্ন্যাক্স আইটেম খাওয়া, এটা মাম্মি গ্রিন কোকোনাট খাইলো। আমার মেয়ে যে গল্প করতেছে মনে হয় কত পরিচিত। আমি ইংলিশ পারি না এর আগে একটা বায়ার কন্টিনিউয়াস তো ড্যানিয়েল নাম ওনার, যখন বড় হবো তখন পাবো ড্যানিয়েলের সঙ্গে আদিলের বাবার লং টাইম বিজনেস ছিল। পাবো নেই নিনি কাটিতে গঠু আবার কাছে বসছো ক্যানগুলো দিব, জুসের ক্যানটা, হ্যাঁ ক্যান, জুসের ক্যান, জুসের ক্যানটা জানছো? কাল সেদিন যাই না কমলার জুস, ওটা দিব। কি খাবে? ফল টল? তোমার ইয়া খায় পেট ব্যথা কমছে? আদিলের বাবার কালকে阿弥，特别是 Ah, two. 阿弥， Ah. 来，个子比我还高。 Mm. 来，王斌是土。 Mm. ওনার ছবি, ফ্যামিলি ছবি দেখা। Mm. ফ্যামিলি Good. তোমরা এখানে খাও One boy, one baby. 特别比。 Two baby? Yeah. Oh, you are lucky. ওনার ফ্যামিলির পিকচার দেখাইলো। বলে আমার মেয়ে কন্টিনিউ গল্প করতেছে। পারতেছি না হুম, পারতেছি না ইংলিশে পারতেছে না, তো পড়াশোনা করতে লাগবে। আমি যে বলি তোমাকে যে বাবার কাছে ইংলিশে ইংলিশ শিখো। কারখানায় গেছিল, কারখানা ভিজিট করার পরে বাসায় আসলে এই সামান্য কিছু নাস্তার ব্যবস্থা করে, স্ন্যাক্স আইটেম কিছু, গ্রিন কোকোনাটা খাইছে। এটা ইন্ডিয়া কোকোনাট মা মানতো। এটা কি সান? হ্যাঁ নামটা সসেস, নাগেট, কমলা, পেয়ারা, গাছের মালটা, আপেল আর কাপ নুডলস। কি মা? 来，Hello。 What's up? Oh, no. OK OK，no problem。 Chicken, no OK problem. OK，来，准备。 Kachi. OK OK OK，这样可以这样可以。来，baby，baby，看我。来，准备又看我了，看。 এটা এখানে দিও না, একটা ফ্রিজ দিয়ে দিন, গাটু আর একটা ফ্রিজ দিন, এই যে মালটা চোচা ফেলার জন্য। Yes. এই না, No problem, no problem.
হবে না তুমি যাও না, আর কিছু যাও। বেবি হবে না After some time. বিদায় নিচ্ছ এখন আবার কোথায় সৈয়দপুর এয়ারপোর্টে ও কারখানা এখনো যাও নাই চলে যাচ্ছে My baby, shower, shower, Oh. shower. তুমি কিছু কও ওকে কিছু বলো পরিচয় করাই দাও ভিডিওর সাথে Okay. My wife. ওকে Bye, bye, ওকে bye. থ্যাংক ইউ আর তুমি তুক মোংলা আমি মোংলা। তুমি ওকে 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 Mongla Jain. ওকে ওকে বাই বাই বিদায় নিচ্ছে ও এখন কারখানায় যায় তারপরে হয়তো এয়ারপোর্টে যাবে আজকে হয়তো ঢাকা ফিরবে আমাকে মংলায় যাইতে বলতেছে বিছনা থেকে উঠে আসলাম বৃষ্টির স্পিড এত বেশি বাড়ছে না উঠে আসে পারলাম না আমার শব্দ আপনারা কণ্ঠ শব্দ পাচ্ছেন কিনা আর এই বৃষ্টির শব্দ পাচ্ছেন কিনা সেটা তো বুঝতে পারছি না। খুব ভালো লাগতেছে বিছানা থেকে উঠে আসলাম যে এই বৃষ্টিটা এবং আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার খারাপ লাগে এটা আমার খুব পছন্দের মুহূর্ত এই যে সবাই ছাতা নিয়ে বেরোয়েছে সবাই বৃষ্টি দেখেছে ছেলেপেলেগুলা বৃষ্টির মধ্যে দুষ্টামি করি বেড়াচ্ছে কি মুষলধারে এটা আপনাদের দেখাইতে না পারলে আমারই ভালো লাগছে না এতক্ষণ বিছনা শুয়ে শুয়ে দেখলাম মোটর সাইকেলে ভিজে ভিজে যাচ্ছে অফিস আদালত আর বন্ধ থাকবে না যাইতেই হবে সকালবেলা আপনাদের মুষলধারে বৃষ্টি দেখাইলাম আর অনেকক্ষণ শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করলাম আর এই বৃষ্টিতে খিচুড়ি না হলে কি ভালো লাগে আর আদিলের বাবার কড়া খিচুড়ি চলবে না যে হালকা নরম খিচুড়ি রান্না করা হয়েছে আজকে ডিম ভাজি আর খিচুড়ি হালকা মশলা দিয়ে আমরা সচরাচর এরকম খিচুড়ি খাই না বেশ কয়েকদিন থেকে আদিলের পেটের সমস্যা তো এরকম হালকা খিচুড়ি কেমন লাগতেছে হালকা খিচুড়ি বেশি হালকা তো অত ভালো লাগতেছে না কিন্তু এখন কি করব পেটের সমস্যার কারণেই তো খাওয়া আমরা তো এরকম খাই না আদিলে আবার পছন্দ করছে এটা এটা ওষুধ হিসেবে খাচ্ছি আদিলে আবার কালকে বলে আর নানি বলছে যে মা নানি বৃষ্টির দিন খিচুড়ি ভালো লাগে হ্যাঁ আজকে খিচুড়ি নিজেই খিচুড়ি খেয়েছে ফাতিয়া খায়নি আদিলিয়া খাইছে আর কেমন করে বুঝলে বৃষ্টির দিন খিচুড়ি খেতে লাগে সব বুঝি হ্যাঁ খাইলো মাশাআল্লাহ অথচ অন্যদিন খিচুড়ি খাওয়ানো যায় না আমার মেয়েই বুঝতেছে এখন বৃষ্টির দিন খিচুড়ি খেয়ে যায় কারণ আমিও খিচুড়ি খাবো এই যে আমার খিচুড়ি এসে একটা চাপ দিও তো এখন আমি খিচুড়ি রিভিউ দিই ডিম ভাজি আমি নিলাম আমি সঙ্গে নিলাম আচার আর খিচুড়ি এরকম হালকা খিচুড়ি আমারও ভালো লাগে না এটা রুগীর খাদ্য হয়ে গেল একদম যে নরম হয়েছে খিচুড়ি গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়েছে আর একদম নরম একদম এই যে
রুগীর খাবার। আজকের খিচুড়ি আমার চলবে না। খাই কষ্ট করে, তারপর একটু চা খাবো, শেষ। এই দেখাবো, এই যে সবাই ঘর বন্দি আটকা, বৃষ্টির মধ্যে কেউ বের হইতে পারতেছে না। খিচুড়ি খায় সবাই গড়াগড়ি দিচ্ছে। তারপরে গাঠু ভাই মিলাদে গেছিল, 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, 3 জনে খাইলো, খায় গড়াগড়ি দিতেছে। বের হওয়ার হ্যালো বলো, হ্যালো বলো। বন্ধুরা, তোমরা দেখবেন হ্যাঁ। চ্যালেঞ্জটা, দেখবেন আমরা নিচে যাব। বৃষ্টির মধ্যে সবাই আটকা। আদিলা নিচে যাওয়ার জন্য অস্থির হয়েছে। খিচুড়ি খাইলো, বিরিয়ানি খাইলো। তোমরা তো ডিম খাও নি আজকে? ডিম আমরা বানানার সঙ্গে খাবো। ও বানানা কেক দিছি, তোমার কলা সামনে দিছি। এই ডিম সিদ্ধ করে রাখা আছে, এখনো খাইনি। রান্না বান্নার সেরকম কোনো তোড়জোড় নাই। আমাদের নীলফামারীর ঐতিহ্যবাহী খাবার আলুর ডাল, ডিম। কেউ গোটা খাবে, কেউ মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে কেটে কেটে ছেড়ে দিছে। এই ডিমের ঝোলটা ঢুকবে, ওই ডিমটা খাইতে আমার ভালো লাগে। আমার এরকম গোটা ডিম ভালো লাগে না। সুন্দর লাগতেছে না কালারটা? দেখতেই লোভনীয় লাগতেছে। এই আলুর ডাল ডিমটা আমাদের এদিকে খুব চলে। আদিলের বাবা কলা খাইছে, কলার খোসা খুঁজি পাইতেছে না, কারণ আমি খাই নি, বউ ফেলাই দিছে। এই যে লাল লাল আমি ময়লা ফেলে শুটকির ভর্তা, আলুর ডালের সঙ্গে শুটকির ভর্তা। এই যে সকালের একটু খিচুড়ি আছে। এই যে আমার বোনের বাসা থেকে ইলিশ মাছ, ডিম দিছে, মাছ দিছে, আমার জন্য পটল দিয়ে রান্না। তোমার জন্য ডিমটা দিছে, তোমাকে ডিমটা দিয়ে ভাত খাওয়াই দেবো। হ্যাঁ, পটল দিয়ে রান্না করছে। আমাদের দুপুর শেষ, দুপুর রাত ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, দেখছো? হ্যাঁ, টমেটো বৃষ্টিতে হয় না, শীতের সময় আমার মেয়ে করছে। ওর বাবার শীতের সময় হয়। আমার হাত যাবে, দেখ বাবার সঙ্গে ঝগড়া করতেছে। বর্ষার দিনকাল। দেখছো? আচ্ছা, আচ্ছা। বর্ষার দিনকাল দেখছো? হ্যাঁ। বর্ষায় কি বাবু পিছড়িতে পানি আছে মা, পিছলাই যাবা, সাবধানে যাও। আর গ্যারেজেও পানি। তুমি বলছো খেলবা না, দৌড়াদৌড়ি করবা না। বৃষ্টির দিনে আজকে মজাদার নাস্তা, নতুন আইটেমের নাস্তা বানাইলাম। রেসিপিটা শেয়ার করলে ভালো হতো। ডিম, মুড়ি, হ্যাঁ, রেসিপিটা শেয়ার করতে হ্যাঁ, পিৎজার মতন করে ভাজলাম। একদম আননোন, মানে নতুন, আমারই অজানা একটা রেসিপি। এই রেসিপি আমি পাইলাম আদিলের বাবার কাছে। আজকে দেখছিল মনে হয় মোবাইলে কোথাও। মরিচ পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়ে। মালয়েশিয়া খাইছি। মালয়েশিয়া খেয়েছো? ও, আমাকে শিখাই দিল, ওইভাবে ভাজলাম। খালি টমেটোটার অভাব, আর একটু চিজ দিলে ভালো হতো। মালয়েশিয়া এটা স্ট্রিট ফুড। আর ডিমের পরিমাণটা বেশি হইতে হবে, নাহলে মুড়িটা লাগাই থাকবে না। ঠিক ডিম ভাজা যেভাবে মাখে ওইভাবে মাখছি। মরিচ পেঁয়াজ আর একটু বিট লবণ, বন্ধুরা, আপনি কি জিরার গুঁড়া, একটু খাবেন না? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখছি। থাক এরকম করো। তোমরা খাও। মাখার পরে ডিমটা দিয়ে মাখছি। তো 2 কাপ দারুণ হয়েছে। মুড়ির জন্য 3টা ডিম দিছি। সবাই মজা করে খাইলো, আদিলাও মজা করে খাইলো। আদিলের বাবা খাইতেছে। কেমন হয়েছে? টেস্টটা কেমন হয়েছে ক? তোমার সিভিল ড্রেসেই নিতে লাগবে ভিডিও। ক টেস্টটা কেমন হয়েছে ক? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? টমেটোটা হলে একদম পারফেক্ট হয়েছে। টমেটো না না? আর টমেটো তো শীতের সময়। নতুন একটা রেসিপি ট্রাই করলাম, আল্লাহর রহমতে সাকসেস। আইটেমটাও শীতের বিকেলবেলা। ইভিনিং। আগে আমার খুব নতুন নতুন রেসিপি ট্রাই করার নেশা ছিল। এই আদিলা হওয়ার পর থেকে আর মানে ওর চিন্তা সবসময় মাথায় থাকে। আল্লাহর রহমত কোনো নতুন রেসিপিতে ফেল হয়নি, সাকসেস হয়েছে। সবাই মোটামুটি
পছন্দ করে আমার রেসিপিগুলো। হাতে সল পড়বে দেখো। বাবু দেখি, আমরা একটু আজকে বিদায় নিয়ে নিই। বাবা আসো দেখি। হাতিয়া নতুন নতুন রেসিপির সঙ্গে মজা করে নতুন রেসিপি ট্রাই করতেছে। আর বলো কেমন হয়েছে? আমাদের আরেকটা রেসিপি নিয়ে চলে আসবে। কালকে আর একটা নতুন রেসিপি ইনশাআল্লাহ ট্রাই করবো আমার আমরা। হাতে আমাদের বাসে থাকবে। থাকবে। আর এই স্বাদের রেশ নিয়ে আজকের আদিলা বাড়ি লাইফস্টাইল ব্লগিং থেকে ব্লগিং শেষ করলাম। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ।